মুসলমান এরকম করে ইসমে ফাইল মুবালাগার উপরে পাওয়ারফুল শব্দ নাই। আল্লাহ বুঝাইতে চায়, হাবিব আপনি বলে দেন, কোন বান্দা যখন আপনাকে জিজ্ঞেস করবে আমি আল্লাহ দূরে না কাছে, আপনি বলে দেন আমি আল্লাহ বান্দার খুব কাছে। কত কাছে? অন্য আয়াতে আমার দিকে তাকান, আল্লাহ বুঝান। অন্য আয়াতে আল্লাহ ওয়াজাহাত করেন বান্দার শাহারতটা বান্দার যত কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তার চেয়েও বেশি কাছে। বুঝে থাকলে এই আয়াতের এই অংশের অর্থ যদি বুঝে থাকেন, বলেন তো আল্লাহ দূরে না কাছে? ইজা হরফে সত্য, ফাকুল জবাবে সত্য হওয়া দরকার। কেন হয় নাই? ডাইরেক্ট আল্লাহ কেন ফাইলনি বলছেন? এটা 1 ঘন্টার একটা তাকরার, আপনাদেরকে করলে মাথার স্ক্রু ঢিলা হয়ে যাবে, বুঝবেনই না। আমি আপনাদের মাথা হ্যাং করতে চাই না, আমার মূল জায়গাটাতে যেতে চাই। শুধু এতটুকু বলেন, এই আয়াতের এই অংশ থেকে কি বুঝলেন? আল্লাহ দূরে না কাছে? খালি কাছে না খুব কাছে? এই আয়াতের 6টা মাসআলা আছে। বলেন কয়টা? 6টা। এই অংশে 6টা মাসআলা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলি। এই যে আমার ভাই মৌলানা সাহেব, ইনি আমার কাছে আছে না দূরে আছে? কিরে যুবকেরা কথা কও না কেন? এখন আমি যদি বলি মৌলানা ভাই কেমন আছেন, আমার মাথার স্ক্রু ঠিক আছে না ঢিল হয়েছে? আমারে ভালো বলবেন না পাগল বলবেন? কেন? লোকটা এত কাছে, চিল্লার দরকার কি? তাহলে এবার বলেন আল্লাহ দূরে না কাছে? আরো আসতে কর, দূরে না কাছে? খালি কাছে না খুব কাছে? তাহলে যেই আল্লাহ এত কাছে, সেই আল্লাহর জিকিরের সময় কথা কয় না? পীর জিকির শুরু করছে, মুরিদ লাফ দিয়ে যায় পীরের গাল কামড়ে ধরে। কথা কয় না? না, এরকম ঘটনা বুঝি কুমিল্লায় হয় না? হয় না? হয় না? তারপরে পীর জিকির শুরু করছে, আল্লাহর জিকির এরকম করে, ওই যে খুঁটিগুলো আছে না, এই খুঁটি দিয়ে তত্তর করে উপরে উঠতেছে, ভাবখানা এমন ধরেন না, ধরলে আরো সে গেলাম। আল্লাহ এত কাছে তো তুমি পীরের গাল কামড়ে ধরো কেন? আমার মৌলানা ভাই এত কাছে, আমি চিল্লাইলাই যদি আমার মাথার স্ক্রু টাক খিলা এরকম পাগল মনে হয়, জেনে রাখবেন যারা আল্লাহকে ডাকতে যাইয়া পীরের গাল কামড়ে ধরে, লাফালাফি করে, উড়ান ফারান করে, এরা শরীয়তের দৃষ্টিতে ভণ্ড আর পাগল ছাড়া কিছু নয়। কষ্ট লাগতেছে বুঝি? তাফসীর করলেই একটু কষ্ট সহ্য করা লাগবে। আমার আলোচ্য বিষয় সেটা না, আমার আলোচ্য বিষয় সামনে। আমার আল্লাহ কি বলেন দেখেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি বলে দেন আমি বান্দার এত কাছে গো, বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহর সাথে সাথে পর্দা ছাড়া দোয়া কবুল করে নে। এবার বুঝে থাকলে বলুন, দোয়া করলে পর্দা ছাড়া কবুল করেন কে? আর একটু জোরে বলেন কে? দোয়ার কথা কোরআনে আছে না নাই? এখন ওই মৌলবীরা পেছ লাগাইবে না না দোয়ার কথা আছে, কিন্তু হাত তুলে দোয়া করা লাগবে, এটা পাইলেন কই? জিজ্ঞেস করি চর বাকারের ভাইরা, বুঝে থাকলে বলুন, আপনি আমি যখন হাত খাবার খাই কোন হাত ব্যবহার করি? ডান হাত ব্যবহার করা, এটা খাওয়ার আদব। আপনি আমি যখন লেট্রিনে যাই কোন হাত ব্যবহার করি? বাম হাত ব্যবহার করা, এটা লেট্রিনের আদব। আপনি আমি যখন ইবাদতের জন্য মসজিদে ঢুকি কোন পা দিয়া মসজিদে ঢুকি? ডান পা দিয়া মসজিদে ঢোকা, মসজিদে ঢোকার আদব। আপনি আমি যখন মসজিদ থেকে বের হই কোন পা দিয়া বের হই? বাম পা দিয়া বের হওয়া, মসজিদ থেকে বের হওয়ার আদব। খাবার আদব আছে, লেট্রিনের আদব আছে, মসজিদে ঢোকার আদব আছে, বের হওয়ার আদব আছে। জিজ্ঞেস করি মায়েরা, দোয়ার আদব আছে না না? কোরআনে তো দোয়া পাইলেন, আদব পাবেন কই? আমার নবী বলেন বুয়াইসতু মুআল্লিমান, আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন আত্তাবানি রব্বি ফাহসানা তা'দীবি, আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মানুষেরা,
নেতার কাছে আদব শিখবি না, নেত্রীর কাছে আদব শিখবি না, মাও সেতুংয়ের কাছে আদব শিখবি না, লেনিনের কাছে আদব শিখবি না, সক্রেটিসের কাছে কোনো আদব নাই। আদব যদি শিখতে চাও আমি নবীর কাছে আদব শেখো, কারণ আমার আল্লাহ নিজেই আমাকে আদব শিখাইছেন। আর দুনিয়ার সব মানুষদেরকে আদব শিখাবার জন্য মহান শিক্ষক হিসাবে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠায়া দিছে। তাহলে কোরআনে পাইলাম দোয়া, তাহলে দোয়ার আদব পাবো নবীর হাদিসে। সুবহানাল্লাহ বলেন। দোয়ার আদব শিখাইতে যাই আমার নবী তিরমিজি খুলে দেখেন 42টা হাদিস আছে, টাইম কম, শুধু একটা হাদিস বলে দিয়ে যাই। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহয়ি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়াউদ্দাহুমা সিফরান খাইবাতাইন। আমার মদিনাওয়ালা নবী বলেন দোয়ার আদব হলো যখন কোন বান্দা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাত খালি হাত ফেরত দিতে বড় লজ্জা পেয়ে যায়। তাহলে হাত তুলে দোয়া করা, এটা দোয়া করা আদব। এটা কিছু লজিকও আছে। পাশেই আপনাদের বাজার আছে, কি বাজার? চরবাখর বাজার। মনে করেন এই হুজুর গেছে, এই ছোট বাচ্চাদের আওয়াজ গুলো বন্ধ হবে না নাকি? এদের কাজ কি? এই বাচ্চাদের কাজ কি? হ্যাঁ, নাকি কষ্ট লাগতেছে নাকি? হ্যাঁ, কষ্ট যদি লাগে আমাকে একজন বলবেন ভালো লাগতেছে না, মন্ত্র মুখস্থ আছে, ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি খুব অসুস্থ। এই যে আপনাদের এলাকার এই যে আরিফুল ইসলাম ছেলেটি, খুব আদবাওয়ালা একটা ছেলে, আমাকে খুব ভালোবাসে। আমি মাহফিল ক্যান্সেল করতাম, তারপরে শুধু ওর সম্মানার্থে আমি এসেছি। কিন্তু এসে যদি আমি কিছু না দিয়ে যেতে পারি, পরিবেশ যদি না দেন, তাহলে আমি কথা বলবো। একটু ধৈর্য ধরেন, ভালো লাগবে। এই 8-10টা মিনিট। মনে করেন আমার মরানা ভাই চরবাখর বাজারে গেছে, এক যুবক এসে কয় হুজুর 20 টাকা দেন। কেন? 3 দিন থেকে খাইতে পারি না, কিছু খাবো। আচ্ছা বলেন হুজুর কি ওই যুবককে 20 টাকা দিবে? দিবে না, কারণ চাওয়াটা আদব মতো হয় না, এটা চান্দাবাজদের মতো হয়েছে। আরে কথা বলেন না কেন? চান্দাবাজ বুঝি বোঝেন না আপনারা? বোঝেন? চান্দাবাজ 15 বছর খায়া গেছে, এখন নাই আসতে আর এক প্লেট খাইতেছে। এই কথা যদি বলি তাহলে অনেকের মুখ কাউয়ের মতো কালা হয়। টেম্পু স্ট্যান্ডের ভাড়া আগে যেমন ছিল সেই ভাড়া পাচ্ছে না, কমছে। আগে যদি জিজ্ঞেস করতেন কারে ভাই এত ভাড়া, চান্দা দেওয়া নেই। এখন যদি কই কিরে 5ই আগস্টের পরে তো এটা কথা কত না, কয় আগে দিছিলাম 50, এখন দেওয়া লাগে 100। জনগণ বুঝি বোঝে না। আরে কথা কম না কেন? চান্দাবাজদের প্রতি মানুষের মহব্বত আছে না ঘৃণা? ঘৃণা। যতই সামনে দেখলে একটু কয় হ্যাঁ স্যার ভালো আছে, হ্যাঁ আসি, কিন্তু মনে মনে কয় এটা মরে না কেন? কথা গেল। হুজুরের কাছে এসে যেভাবে টাকা চাইছে, বলেন দিল না কেন? কারণ চাওয়াটা ফকিরের মতো হয় নাই, মিসকিনের মতো হয় নাই, চাওয়াটা হয়েছে চান্দাবাজের মতো। কথা বলেন না কেন? দেওয়া তো দূরের কথা, হুজুর পারলে 1 লাথি দিয়ে ওর কোমরের বাটি ভেঙে দিবে। কথা বলেন না কেন? আমার মতো হুজুরের কাছে চান্দা চাও নিয়ে, কিন্তু কিছুক্ষণ পর আর একটু দূরে গেছে, যাওয়ার পরে আমার দিকে দেখেন এক যুবক, উস্কো খুস্কো চুল, ময়লা জামা কাপড়, সামনে এসে কয় স্যার আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিচ্ছে স্যার, 10টা টাকা দেন স্যার, 3 দিন থাকি খাই নাই। এবার বলেন আমার মৌলানা ভাই এবার সপ্তাহ ওই যুবকটাকে টাকা দিবে কি? কেন? চাওয়াটা আদবের মতো হয়েছে, ফকিরের মতো হয়েছে। আরে কথা বলেন না কেন? হাত পেতে দিয়েছে, বড় লোক বলেছে, ওনার ভাব আসবে কিরে আমাকে স্যার কয়, আমি বলে বড় লোক। বলেন 10 টাকা দিবে না 100 টাকা বের করে দিবে? চাওয়ার চেয়েও বেশি দিবে, ফিরাবেন। এইটা যদি বোঝেন, আমার আল্লাহ কি বলেন জানেন? আনতুমুল ফুকারা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার গোলাম, যতই টাকা ওলা হও না কেন, আমি আল্লাহর কাছে তোমরা গরিবের বাচ্চা গরিব, ফকিরের বাচ্চা ফকির। তোমরা যখন আমার কাছে হাত তুলে দাও,
আমি আল্লাহকে গনি মানা হয়, ধনী মানা হয়, তোমরা নিজেদেরকে ফকির সাব্যস্ত করে দাও। এই কারণে আমি আল্লাহ পাক তোমাদের হাত খালি হাত ফেরত দিতে বড় লজ্জা পেয়ে যাও। এই মনস্তাত্ত্বিক এই লজিকটাকে মনে রাখবে। যারা কয় হাত তুলে দোয়া করা বেদাত, এরা আসলে আমার আপনার আল্লাহকে ধনী মানতে চায় না। আরে কথা কম না কেন মুসলমান? এটা শয়তানি খাসলত, এটা তাকাব্বুরের লক্ষণ। এখন আপনারা আমাকে পেছে ফেলাবেন যে হুজুর আপনার তাফসীরে যেটা বুঝলেন, কোরআনে দোয়া আছে, হাদিসে দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করলে আল্লাহ ফেরত দিবে না। তাই যদি হয় তাহলে আপনাদের প্রশ্ন হলো, তাবলীগ দোয়া করে কাম হয় না, পীর দোয়া করে কাম হয় না, বক্তারা দোয়া করে কাম হয় না, আল্লাহ আছে না নাই? বলেন আল্লাহ আছে না নাই? আরো আসতে কোন আল্লাহ আছে না নাই? তাহলে দোয়া কবুল হয় না কেন? আজকের আলোচ্য বিষয় বলেন, দোয়া কবুল। এই আয়াত যখন নাজিল হয়, আপনাদেরকে একটা তথ্য দিই, বিশেষ করে আলেম যারা আছেন তাদেরকে অনুরোধ করি, আমি আমার গবেষণার এই সামান্য জীবনে যেই দুইজন ব্যক্তির কিতাব আমি সবচেয়ে বেশি পড়ি, একজন হলো আল্লামা ইউসুফ করদাবী রহমতুল্লাহ আলাইহ, আর একজন হলো জীবন্ত কিংবদন্তি পাকিস্তান শরিয়া কাউন্সিলের চিফ জাস্টিস যিনি ছিলেন আল্লামা তকি ওসমানী। আলেমরা এই দুইজনের বই পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। দাওরা পাশ করে, ইফতা পাশ করে জানা শিখবেন, টাইটেল পাশ করে জানা শিখবেন। এনাদের এক একটা বই আপনার জ্ঞানের দ্বারকে উন্মোচিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ